নমস্কার বন্ধুগণ, তোমাদের মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেল পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের দেখাবো একদম নিত্য নতুন অন্যরকম স্বাদের চিকেন কষার রেসিপিটা বানানোর জন্য আমরা তৈরি করে নিচ্ছি উপকরণগুলি। কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এই দিকে দেখো আমাদের বাড়ির খুদে কত সুন্দরভাবে লেগে পড়েছে রসুন ছাড়াতে। বলছে চিকেন কষার রেসিপি বন্ধুদের দেখাতে হবে, তাই না? আমিও একটু দেখিয়ে দিই আমার কাজগুলো। সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে এই রসুন। এইদিকে আদা কুচিয়ে নিয়েছে। খুব ভালো করেছো। এই যে মাংসর মধ্যে দিয়ে দিয়েছে লবণ আর হলুদ, তাতে দিয়ে দিয়েছে সরষের তেল। তারপর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিল। তারপর এতে দিয়ে দিয়েছে 2 চামচ টক দই। দইটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা হাত দিয়ে মাখাবো না, ওটা উপর থেকেই দিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 20 মিনিট খুব ভালোভাবে ম্যাগনেট করার জন্য। আর এই যে আমাদের উপকরণগুলি তৈরি। এই যে কড়াই বসিয়ে দিয়েছে গরম তেল, তার মধ্যে দিয়ে দিয়েছে 2টো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাও খুব সুন্দরভাবে ভেজে নেব, তাতে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং টেস্ট হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তারপর এতে টেস্ট এবং ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 2টো লং, 2টো এলাচ। এটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও বন্ধুগণ, আর শিখে নাও অন্যরকম স্বাদে চিকেন কষার রেসিপি। এই যে ধনেপাতা এবং লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এটা হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তারপর এতে দিয়ে দেব ম্যাগনেট করে রাখা মাংস। এই যে এই মাংস ম্যাগনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভাজা মশলার ওপর। আর এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। মাংসর থেকে বেরিয়ে আসবে অনেকখানি জল, আর এই জলটা অবশ্যই মেরে দেব, যাতে মাংসর টেস্টটা খুব সুন্দর হয়। আর এই মাংসর থেকে বেরিয়ে আসা জল যদি না শুকনো করে তার আগেই জল দিয়ে দাও তোমরা, তাহলে তো মাংসর টেস্ট সব গেল। আর মাংসর থেকে জল বেরিয়ে করার জন্য দিয়ে দিয়েছি একটা ঢাকা, সেটা কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, তারপর তুলে দিলাম। দেখো মাংসর থেকে কতখানি জল বেরিয়ে আসছে। এই জলটা তোমরা অবশ্যই সবার প্রথম মাংসর জল যেটা বেরিয়ে আসবে সেটা শুকনো করে দেবে, তারপর বাড়তি জল দেবে, না হলে মাংসর স্বাদটা একদম ভালো হবে না। এই যে দেখতেই পাচ্ছ, এটা চুলার আঁচ দিয়ে মাংসর জলটা মেরে দিচ্ছি। আর বন্ধুগণ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, পেজ থেকে দেখলে তোমরা ফলো করে দেবে, অবশ্যই আমাদের মতো ছোট ইউজারদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল। অনেকক্ষণ ধরে এই মাংসটা আমি ফুটিয়ে নিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি ভালো মতো। আর শেষ ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা লং, একটা এলাচ এবং দারচিনি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি শিলে। তারপর এই যে মাংস আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব এই যে আমাদের গুঁড়ো করে রাখা শেষ ফোড়ন। তারপর ওটা দিয়েই আমরা নামিয়ে দেব অবশ্যই। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে বন্ধুগণ, অবশ্যই তোমরা একটা শেয়ার করে দিও, এটা আমাদের রিকোয়েস্ট। আর দেখো কি সুন্দর মাংস কষার রেসিপি তৈরি। এরপর এটা সাজিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে এবং লঙ্কা দিয়ে। সত্যি বন্ধু কি সুন্দর স্বাদ যে হয়েছে। এতে আমি না ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, না ব্যবহার করেছি চিনি, তাও দেখো কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বন্ধু।